হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিন্তু চলে গেছি আজকে শপিং মলে। বিকেল 5টার সময় কি 5:30 বাজবে, তখন কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। কেননা আমার শপিং মলে কিছু কাজ ছিল অলরেডি। কেন গেছি বলো তো? গেছিলাম যে কি কালেকশান এসছে সেটা জাস্ট দেখতে। আমি কিন্তু সেরকম কিছু নিতে যাইনি। তারপরে দেখো, চোখে পড়ে গেল কিছু ডিজাইনার হালকা রাফ ইউজের জন্য কুর্তি। এটাই আমি দেখছিলাম। আর ক্যামেরাটা যেহেতু এরকম করছে, নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, ক্যামেরাটা করেছে আমার ছোট্ট সোনা। তো দেখো গাইস, আমি কিছু কুর্তি দেখে নিলাম। রাফ ইউজের জন্য কুর্তিগুলো খুবই সুন্দর, বেশি দাম না, 250 থেকে 300 টাকা, 200 টাকার মধ্যে। তারপর দেখো, এখানে কিন্তু অনেক শাড়ির কালেকশন। আমি যদিও শাড়ি খুব একটা দেখি না, পরি না, যখন দেখিও না। যেগুলো ঘরে আছে ওগুলোই পরে শেষ করতে পারছি না, আরও শাড়ি। তা আমার বরের কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। দেখো, খুব সুন্দর লেগেছে ওর। তো আমাকে বলল নিয়ে নিতে। আমি বললাম কি আমার লাগবে না, জন্য গরম দেখাচ্ছে। তা আমি বললাম না, আমি এখন নেবো না শাড়ি। ও বলছে খালি কুর্তি নেবে। আমি বলছি শাড়ি নেবো না। তো এখনও যেহেতু অনেক কালেকশন বাকি আছে, জাস্ট খালি দেখতে গেছি। এই শাড়িগুলো কিন্তু বেশি দাম না। এই যে আমার হাতে শাড়িটা খুব পছন্দ হয়েছে, এই শাড়িটার দাম মাত্র 900 টাকা, 1000 টাকাও না গাইস। তো দেখো, শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর হাত দিয়ে যখন আমি ধরেছি, খুব সফট ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি শাড়ি অলরেডি দেখছি, বরের চাপে পড়ে শাড়ি দেখতে হচ্ছে আমাকে। তা কুর্তির কাছে গেলেই কিন্তু ও দূরে সরে আসে। কী করা যাবে, যার যেটা পছন্দ। তো আমাদের তো রাত্রির জন্য কুর্তিই লাগে। তো দেখো, এদিকে আবার এই যে হোয়াইট রঙের যে শাড়িগুলো আছে, এগুলো কিন্তু আমার বরের খুব ভালো লেগেছে। তো আমি বললাম যে আমি তো পরবো না, শাড়িগুলো তো আমারও প্রয়োজন নেই। তো আরও রাগ হয়ে গেল, কী করা যাবে। তো এখানে আমার কিছু কিছু শাড়ি খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি যেহেতু শপিং সেভাবে করতে যাইনি, তাই জন্য আমি করিও নি। তো দেখো বন্ধুরা, এখানে শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। এই যে আমি একটা শাড়ি নিয়েছি, এই শাড়ির কালারটা আমার খুব ভালো লেগেছে। তো আমি আবার আমার বরকে বললাম দেখে যাও। ওর আবার ওটা ভালো লাগেনি। কারো কাছে কেমন পছন্দ, কারো কাছে আবার অন্যরকম পছন্দ। তো এবার চললাম 3rd ফ্লোরে বেবি কালেকশন। বেবি কালেকশনের মধ্যে এখানে আমার এখন আমাদের বাড়িতে ছোট্ট একটা সোনা এসছে, তার জন্য কিন্তু দেখলাম, আজকে নেইনি, পছন্দ হলো না ঠিকঠাক। তো এখানে কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় জিনিসটার এত দাম যে নিতে পারলাম না। এটা যদি হাফ অ্যান্ড হাফ হতো তাও আমি নিয়ে নিতাম। এটার দাম হচ্ছে বন্ধুরা 5000 টাকা। তো আমার কাছে এত টাকা দিয়ে নেওয়ার মতো এই মুহূর্তে সামর্থ্য নেই, সেই জন্য আমি নিইনি। কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে। এবার কিন্তু এখানে দেখো অনেক বেবি কালেকশন আছে, অনেক বেবি কালেকশন। এই যে দেখো, ফ্রকগুলো খুব সুন্দর, খুব সুন্দর। আমার এই দিকের যে বাচ্চাদের যে ড্রেসগুলো আছে, সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই সাইডেরগুলো খুব ভালো লেগেছে। ছেলেদের কালেকশান, মেয়েদের কালেকশান সব আছে। এই যে তোমাদের হাত দিয়ে দেখিয়ে নিলাম। তোমাদের যদি আশেপাশে কেউ থেকে থাকো, আমার ভিডিও দেখে থাকো, তাহলে কিন্তু ময়নাগুড়ি কসমো বাজারে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তারপরে গাইস দেখো, এই যে এদিকে আছে কুর্তিগুলো, স্লিপলেস কুর্তিগুলো খুব ভালো লেগেছে খুব। কিন্তু বর যেহেতু সঙ্গে গিয়েছে, ওগুলো নেওয়ার কোনো কথাই আসে না, কোনো কথাই আসবে না। এদিকে আবার প্যান্ট আছে, ওগুলো তো আমার আরও নেওয়া যাবে না। কিন্তু এই যে আমি নিতে গেছিলাম আমার জন্য, এই তো স্কার্টগুলো, এগুলো মাত্র 5 থেকে 6 পিস আছে, তবু হাই রেট, তবু পছন্দ হচ্ছে না, কিন্তু দাম বেশি, সেই জন্য আমি নিলাম না। আমি যে বাউল গান করি, তার জন্য আমার এটা প্রয়োজন। তো আমি ভাবলাম যে অনলাইনেই নিয়ে নেবো। মেন ক্যাপাসিটি আমার এটার জন্যই এখানে আসা, কিন্তু সেগুলোই আমি পেলাম না। তো গাইজ দেখো, এবার কিন্তু আমি একটু নিজেকে দেখে নিলাম কেমন লাগছে। খুব একটা ভালো লাগছে না, যদিও শরীরটা ভালো নেই। ওখান থেকে চলে আসলাম আমরা আরেক জায়গাতে। আরেকটা শপিং মলে আমরা গিয়েছি। দেখতে পাচ্ছ এই যে এখানে এই শপিং মলটাতে কিন্তু খুব একটা কালেকশন ভালো নেই। এটা হচ্ছে মালবাজার যেতে এক সাইডে পড়ে। এখানে জুতো আছে এক সাইডে, দেখো কিন্তু জিনিস ভালো, কিন্তু খুব একটা লোক দেখলাম না, খুব একটা স্টাফ দেখলাম না। এখানে বাসন আছে, আমার কালেকশানগুলো বাসনেরই ভালো লেগেছে, কিন্তু ড্রেস আপের কালেকশান খুব একটা ভালো লাগেনি। এবার চলে যাব ফুড শপিং। আমাদের ফুড শপিং মলে চলে যাচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে ময়নাগুড়ি আনন্দনগরের ওইদিকে, আমি ঠিক জানি না। তো এইদিকে সব কিছু আছে। এখানে দেখো, বাচ্চাদের বোতল থেকে শুরু করে এই যে বেবিদের বোতল থেকে শুরু করে সব রকমের জিনিস আছে। তো আমার ছেলের জন্য একটা টিফিন বক্সের প্রয়োজন ছিল, যদিও এই যে রাগ হয়ে গেছে, মনে হচ্ছে রাগ হয়ে গেছে।
ওর জন্য তো আমি কিছুই নিচ্ছি না, সেই জন্য রাগ হয়ে গেছে। এখানে কিন্তু বস্তায় বস্তায় চাল দেখতে পাচ্ছ, সব হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিক্সার আছে। এখানে যত রকমের প্যাকেটের খাবার, চানাচুর, ভুজিয়া থেকে শুরু করে সব আছে। এখানে লাস্সি থেকে শুরু করে ফ্রুটি থেকে শুরু করে সব আছে। এখানে ডাল, 2 রকমের ডাল, চাল। এই যে আমার ছেলে চাল মাপতে শুরু করে দিয়েছে দেখো। বাচ্চাদের এগুলো হচ্ছে আনন্দ, ওরা গিয়ে একটু মজা করবে, এটাই হচ্ছে ওদের সব থেকে বেশি মজা। এই যে এখানে কিন্তু দামগুলোও দেওয়া আছে, দেখো কোনটা কত দামে নেবে, তার মধ্যে আবার সেব কতটা, 10 টাকা সেব, 20 টাকা সেব, সেটাও দেওয়া আছে। এই যে এখানে দেখো আইসক্রিম, আইসক্রিম পেয়ে তো সব বাচ্চারাই খুশি, এমনকি আমিও খুশি হয়ে যাই, কিন্তু আমার তো খাওয়া যায় না, তাই আমি খেতেও পারি না, দেখে দেখেই ব্যাস আমার অবস্থা শেষ। এবার কিন্তু ছেলে নিয়ে নেবে আইসক্রিম। তো আমি বললাম আইসক্রিম খেতে হবে না, তুমি একটা জুস খাও। তো গাইস জুসটা ওকে দিয়ে দিলাম, স্ট্রবেরি জুস। আইসক্রিমটা কিন্তু দেইনি, যেহেতু ঠান্ডা গরম ঠান্ডা গরম, ও যতই চাক আমি কিন্তু আইসক্রিমটা দেইনি। এদিকে দেখতে পাচ্ছ নানান রকম ফ্রুটস আছে, সে জুস পেয়ে কত খুশি, দেখো দেখো যেটা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে। তো যাই হোক, এখানে অনেক ফ্রুটসের কালেকশান আছে, অনেক ফল আছে, খুব ভালো লেগেছে আমার। তো আমার সব থেকে আপেলটাই পছন্দ। এই যে আপেলটা আমি ছেলেকে দিলাম, ওর জন্য একটু আপেল নিয়ে নিয়েছি, জুস নিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু এই যে অরেঞ্জগুলো আছে, এগুলো 199 আছে, দেখতে পাচ্ছ কেজি 200 টাকা কেজি, কিন্তু কালার খুব সুন্দর, ভেতরে কেমন তা তো জানি না। তো এইদিকে ফল নিয়ে নিয়েছি, আবার ছেলে এত খুশি, দেখো দেখো কী নেবে ও দিশাই পাচ্ছে না। তো আমি বললাম বাবা তুমি একটু জুস নাও, ও জুস তো নিয়েছে, এখন এটা নিয়েও মুখে দেওয়া শুরু করছে। লোকগুলো দেখে হাসাহাসি করছিল যে তুমি কী নেবে কী নেবে, নিয়ে পটাপট খেয়ে দে, আবার ওখানে রেখে দাও। এই দেখো খেলা শুরু করে দিল। আর ওকে সেভাবে বাইরে নিয়ে বেরোনো হয় না, তো 1 মাস 2 মাস পর বা 6 মাসও কেটে যায় অনেক সময়। তো এখানে দেখো কোরিয়ান টাইপের খাওয়াগুলো আছে, দেখো এগুলো বাড়ি নিয়ে রেখে গরম করে খাওয়া যায়, তো ওগুলো খাওয়া আমার মনে হয় ভালো নয়, ক্ষতিকর জিনিস। এই দেখো যারা খায় তারা হয়ে, আমার বরের এদিকে বাজার হয়ে গেছে, ওগুলো বাজার আমি দেখিনি ও কখন নিয়েছে, ওর যেটা প্রয়োজন ও নিয়েছে। দিকে ম্যাগি ট্যাগি সব আছে, ও বিল করছে দেখো। এই তো এই যে এদিকেও কিছু কিছু জিনিস আছে, বাসন মাজার জিনিস আছে, আমার ছেলে আমাকে দেখাচ্ছে মা এটা দিয়ে কড়াই মাজতে পারবে। তো যাই হোক, এখন চলে যাব বাড়ি, তার আগে বলবে ভিডিওটা কেমন লেগেছে, নতুন কেউ দেখলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই।